ধরো ইকো গাড়ি চলছে আমার গ্যাসে, তো এখানে পেট্রোলের কাঁটা টিপিস টিপিস করছে। পেট্রোলের কাঁটা দেখা একবার। হ্যাঁ, এবার সেটা হচ্ছে গাড়ি চলছে আমার পেট্রোলে, গ্যাসে। তো আমরা ভাবছি যে আমাদের পেট্রোল না ভরলে হবে। তো এইবার অনেক সময় কি হয়, একটা প্রবলেম হয় গাড়িতে। সেই প্রবলেমটা আমি কি তোমাদের দেখাবো। আর যদি মনে করো ভিডিওটা শেয়ার করো তাহলে অন্যজনের সুবিধা হবে। আর একটা বিষয় হচ্ছে, গাড়িতে ধরো ইনকেস রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে গেল গাড়ি, এখন দেখো গাড়ি রানিং, হঠাৎ দাঁড়িয়ে গেল। এবার দাঁড়িয়ে যাওয়ার পরে নিজে বুঝতে পারছে না। মিটার দাও, মিটার দাও, মিটারটা দেখায় একবার। গাড়ি এখন রানিং, তো গাড়ি কাঁটা এক কাঁটা মানে টিপ টিপ করছে কাঁটাটা, তেলের কাঁটাটা, ফুয়েল কাঁটাটা। তো ধরো গাড়ি রাস্তা দাঁড়িয়ে গেল হঠাৎ, তারপরে স্টার্ট হচ্ছে না, তখন সিমটমটা কি হয় আমি দেখাই তোমাদের একবার, তাহলে ভালো বুঝতে পারবে। চাবি অন করার পরে জিরো মিটারটা আমার এরম হয়ে যাচ্ছে, মানে দুখানা ডট চলে আসছে। আর এখানে ওবিডি সিগন্যালটা নেই, আর জিরো থাকে, জিরোর জায়গায় এইভাবে দুটো ডট হচ্ছে। এর মানে হচ্ছে গাড়ির ইগনিশনের ফিউজ কেটে গেছে, সেটা দেখাই। তো বাঁ দিকের সিটটা খুলতে হবে। খোলার পরে এই যে ফিউজ বক্সটা খুললে এর মধ্যে এই যে 15 অ্যাম্পের ফিউজটা, এই 15 অ্যাম্প ফিউজটা এটাই কেটে যাবে, একদম শিওর এটাই কেটে যাবে। তো এর ফিউজটা তোলার জন্য এখানে একটা টুলস দেওয়া আছে ছোট, এটা ব্যবহার করতে পারো। এটা দিয়ে ফিউজ তোলা যায়, তো এইভাবে ফিউজ তোলা যায় এই টুলস দিয়ে। তো এই ফিউজটা কাটার জন্যই এই সমস্যাটা হয়। তো এই ফিউজটা কেন কাটলো সেটা বলবো। চাবি অন করলে নর্মালি মিটারে থাকবে এইভাবে জিরো, যখনই ওইভাবে দেখাবে তখনই ভেবে নেবে তোমার গাড়িতে ওই ফিউজটা কেটে গেছে। তো ফিউজটা কেটে যাওয়ার কারণ হচ্ছে যে গাড়ির ফুয়েল ট্যাঙ্কি মোটর পুড়ে গেছে। সেইভাবেই গাড়ি কোনো মিস্ত্রি ছাড়াই গাড়ি গ্যারেজে আনা যাবে, সেটা আমি তোমাদের বলে দেবো পরে একটা ভিডিও করে, যে কীভাবে ওটা আনা যাবে, গাড়িটা রানিং করা যাবে কীভাবে।